নমস্কার, আরএম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র রাজ্যে আরো নতুন করে 1431টি বাংলা সহায়তা কেন্দ্র হবে। প্রায় 4000-এর বেশি কর্মসংস্থান সুযোগ রয়েছে। এই বিএসকে সেন্টারগুলোতে কর্মসংস্থানের নিয়োগ হবে। নতুন যে বিএসকে সেন্টার, এই বাংলা সহায়তা কেন্দ্র সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটি সামনে এসেছে জেনে নেব। কিভাবে নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবে, কোথায় কতজন নিয়োগ হবে, কোন জেলায় কতজন নিয়োগ হবে, তারই ডিটেলসে জেনে নেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। গত কয়েক মাস লোকসভা নির্বাচনের জন্য রাজ্য কর্মসংস্থান বিঘ্নিত হয়েছিল। লোকসভা নির্বাচন মিটে যেতেই আবার রাজ্যে কর্মসংস্থানের দিকে নজর দিতে শুরু করেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী রাজ্যে চালু করেন বাংলা সহায়তা কেন্দ্র বা সাধারণ মানুষ যাকে বিএসকে সেন্টার নামে পরিচিত। বর্তমান রাজ্যে 3561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, যেখানে রাজ্যের প্রায় 40টি দপ্তরের 292টি পরিষেবার সুযোগ মেলে। এখনো পর্যন্ত রাজ্যের 7 কোটির বেশি মানুষ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা নিয়েছেন। এবার সারা রাজ্যে নতুন করে আরো 1431টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর তারই সেই সূত্রে 4000-এরও বেশি বেকার যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সব নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় নির্দেশিকা পৌঁছে গেছে এবং জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেই সব আগে পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়। এবার সেইগুলো ঠিক মতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে এখন প্রায় 3561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু থাকলে পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করছে রাজ্য সরকার। সম্প্রতি পুরসভার সম্পত্তি কর বা প্রপার্টি ট্যাক্স ইন মিউনিসিপ্যালিটি এরিয়া বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়ার হয়েছে রাজ্যের তরফে, যার জেরে এবার থেকে পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না পুরো এলাকার বাসিন্দাদের। পরিবর্তে তাদের ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এই বাড়তি চাপ এবং আগামী দিনের কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন করে 1431টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কোন জেলায় কতগুলি সহায়তা কেন্দ্র চালু করা হবে সেই তালিকাও প্রতিটি জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় 159টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে, এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় 100-এর বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। শুধু তাই নয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় বা ট্যাক্স কালেকশন হয়েছে 350 কোটিরও বেশি টাকা। লোকসভা নির্বাচনের আগে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না, এখন আর কোনো বাধা নেই। তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, এই নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলির জন্য রাজ্যের 4000-এর বেশি বেকার যুবক যুবতী বা তরুণ তরুণী কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। খুব দ্রুত 4293টির মতো পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে জেলা প্রশাসনগুলি। ইতিমধ্যেই রাজ্য সরকার তরফ থেকে জেলা প্রশাসনগুলিতে গাইডলাইন পাঠানো হয়ে গেছে এবং প্রত্যেক জেলা তার নির্দিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে নিয়োগ শুরু করবে। এই হলো নতুন করে যে বাংলা সহায়তা কেন্দ্রগুলি চালু হচ্ছে, প্রায় 1431টি বাংলা সহায়তা কেন্দ্র, তার মধ্যে প্রায় 4000-এর বেশি বেকার যুবক যুবতী এই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে। পরবর্তী ক্ষেত্রে যে বিএসকে যে জেলায় জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপডেটটি জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।